নারী বিশ্বকাপ মিশন শেষ, বাংলাদেশের একটি ম্যাচ বাকি থাকতেই সেমি রেস থেকে ছিটকে গেছে টাইগ্রেসরা। ভারতের সাথে পরবর্তী ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। টানা 5 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। খুব বড় স্বপ্ন না থাকলেও নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ছিল অন্তত 2 ম্যাচ জেতা। এরপরও সুযোগ তৈরি হয়েছিল সেমিফাইনাল খেলার, সেটা হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল সবুজের মেয়েরা। এই বিশ্বকাপ থেকে কি পেল বাংলাদেশ? প্রাপ্তির খাতায় শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুশতারির ব্যাটিং। 6 ম্যাচে 250-তে 176 রান করে আপাতত বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন। খুব বেশি পিছিয়ে নেই সোবহানা মুশতারিও। তিনিও 6 ম্যাচে পেয়েছেন 2 হাফ সেঞ্চুরি, করেছেন 169 রান। All time Roma. Taste it, love it. বোলিংয়ে বেশ সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। বিশেষ করে পেসার মারুফা আক্তার নজর কেড়েছেন তার সুইং দিয়ে। বিশ্বমঞ্চে পেয়েছেন মহারথীদের প্রশংসা। পাশাপাশি স্পিন ইউনিটও যথেষ্ট সমীহ পেয়েছে। বিশেষ করে 3 লেগ স্পিনার রাবেয়া, স্বর্ণা ও ফাহিমা প্রতিপক্ষ ব্যাটারদের নিয়েছেন পরীক্ষা। তবে নারী বিশ্বকাপে অপ্রাপ্তিটাই বেশি বাংলাদেশের। 6 ম্যাচে মাত্র 1 জয়, সেটাও নিজেদের প্রথম ম্যাচে। পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও এরপর শুধুই হতাশা। টানা 5 ম্যাচে হেরেছে জ্যোতির দল। তবে এর মধ্যে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হার নিশ্চিতভাবেই পোড়াবে বাংলাদেশকে। 179 রানের টার্গেটে 78 রানে 5 উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। অভিজ্ঞতার অভাবে তাদের হারাতে পারেনি বাংলাদেশ। সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা ছিল আরও ক্লোজ। 233 রানের লক্ষ্যে প্রোটিয়ারাও হারিয়েছিল 78 রানে 5 উইকেট। তবে ক্যাচ মিসের মহড়ায় বাগে পেয়েও হারানো যায়নি তাদের। আর শ্রীলঙ্কার বিপক্ষে 1 রানে 5 উইকেট হারিয়ে অবিশ্বাস্য ব্যাটিং ধসে হেরে যেতে হয়েছে জ্যোতিদের। ম্যাচ অ্যাওয়ারনেস, ভালো ফিল্ডিং আর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে 3 ম্যাচেই পাল্টাতে পারত গল্পটা। এখন বাকি আছে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ। নিয়ম রক্ষার হলেও শেষটা ভালোভাবেই করতে চাইবে বাংলাদেশ। তবে প্রাপ্তি অপ্রাপ্তি মেশানো লাল সবুজের এবারের বিশ্বকাপ মিশন দ্বিতীয়বারের মতো হলেও নিশ্চিতভাবেই শেষবারের মতো নয়। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।